গবেষক এমন কথাও বের করে আনেন যে এই যে আমরা জানতাম না 1996 সালের আগে যে 15ই আগস্ট দিনটিতেই খালেদা জিয়ার জন্ম, তার একটা বড় কারণ এর আগে 1991 সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার যত জীবনী ছাপা হয়েছিল সেখানে নাকি লেখা হয়েছিল খালেদা জিয়ার জন্ম আগস্ট মাসে, কিন্তু সেই জন্ম তারিখটি 19শে আগস্ট। আবার প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বিয়ের যে কাবিননামা সেখানেও তার জন্ম আগস্ট মাসে, কিন্তু সেই জন্ম তারিখটি 4 আগস্ট বা আগস্টের 4 তারিখ। আর সাবেক প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী নাকি তার জন্ম তারিখ সেপ্টেম্বর মাসে 5ই সেপ্টেম্বর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলমের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। মানে তিনি বলে দিয়েছেন 15ই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানে আওয়ামী লীগ সমর্থক নেতা কর্মীদের যাদের মাথায় কোনো রকম বুদ্ধি শুদ্ধি আছে তারা বোঝেন যে তারা কর্মসূচিতে অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। গত 5ই আগস্টের পর মানে 2024 সালের 5ই আগস্টের পর মহা সমারোহে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগের বার 5ই আগস্টের পর 15ই আগস্টে মানে 2024-এর 15ই আগস্টের সামনে ফুল দিতে যারা গিয়েছেন তারা মার খেয়েছেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। কাজেই সকলেই বোঝেন যে কর্মসূচি নেওয়া যাবে না, এই কর্মসূচি নিষিদ্ধ কর্মসূচি এবং কর্মসূচি নিলে ব্যবস্থা নেওয়া হবে। সে কারণেই বোধহয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে যে এই 15ই আগস্টের কর্মসূচি বলতে প্রেস সচিব শফিকুল আলম ঠিক কি বুঝিয়েছেন। তিনি কি 15ই আগস্টের কর্মসূচির মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনকেও যুক্ত করেছেন কিনা? কারণ আমরা জানি 15ই আগস্ট শুধুমাত্র বঙ্গবন্ধুর হত্যা দিবস নয়, সেই দিনটি বেগম খালেদা জিয়ার জন্মদিনও বটে এবং বিএনপি মহা সমারোহে 1996 সাল থেকে এই দিনটি পালন করে আসছে। তাহলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর 2025-এ এসে যখন খালেদা জিয়া গত যে কোনো বছরের চেয়ে সুস্থ বোধ করছেন এবং যখন তিনি মুক্ত পরিবেশে আছেন, মানে তিনি কারামুক্ত আছেন, সেই অবস্থায় বিএনপি কি তার মানে 2025 সালের 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় মহা সমারোহে এবারও পালন করতে পারবে না? বিএনপির এই অভিযোগ শেখ হাসিনার আমলে দীর্ঘদিনের যে তারা তাদের কর্মসূচি পালনে বাধা পেয়েছে। 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসে বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং সে কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের উপর এত ক্ষুব্ধ ছিলেন যে সে কারণে নাকি তারা যথাযোগ্য মর্যাদায় কখনো বেগম খালেদা জিয়ার জন্মদিনটি এমন দিনে পালন করতে পারেনি এবং নানা সময় তারা বলেছেন এসবের কারণে তারা গ্রেফতার, হামলা মামলারও শিকার হয়েছেন। তাহলে প্রেস সচিব শফিকুল আলম 15ই আগস্ট দিনে যে কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করার কথা বললেন বা বললেন কর্মসূচি পালন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, তাহলে বিএনপির কর্মীদের জন্য, বিএনপির নেতা কর্মীদের জন্য তার বা তার সরকারের নির্দেশনাটা কি এটা স্পষ্ট করা খুবই জরুরি। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস 15ই আগস্ট দিবসটিকে 80-র দশক 90 দশক জুড়ে নাজাত বা মুক্তি দিবস হিসেবে পালন করা হয়েছে এবং যারা ধরুন এই 2024-এর জুলাই আগস্টে আন্দোলন করেছেন 20-25 বছর যাদের বয়স তারা হয়তো দেখেন নাই, কিন্তু আমরা যারা 80-90-এর দশকে বড় হয়েছি আমরা জানি বঙ্গবন্ধুর হত্যা দিবস 15ই আগস্ট কখনো জাতীয় শোক দিবস ছিল না। মানে বাংলাদেশের পত্রপত্রিকাগুলোর কোনোটিতে এক কলামে ছোট করে এই দিনটিতে খবর দেওয়া হতো যে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে বিপদগামী সেনা কর্মকর্তাদের একটি দল বঙ্গবন্ধু শোকে সপরিবারে হত্যা করেছিল এই দিনে। কিন্তু এই শোক বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বঙ্গবন্ধু ভক্ত মানুষ সারা জীবন ব্যক্তিগতভাবেই পালন করে এসেছে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে তো ভোর রাতে হত্যা করা হলো। ইতিহাসে লেখা আছে ভোর রাতে তাকে হত্যা করবার পর মানে ওই বিপদগামী সেনা কর্মকর্তাদের একজন মেজর ডালিম সারা গায়ে রক্ত মাখা অবস্থায়, কারণ দেখুন ধানমন্ডি জুড়ে কয়েকটি বাসা মিলে যাকে পেয়েছেন তাকে হত্যা করে এসেছেন তারা। মানে এমন এত সংখ্যক মানুষকে ব্রাশ ফায়ারে হত্যা করবার পর সারা গায়ে রক্ত লেগে থাকবে, এটাই তো স্বাভাবিক। সেই মেজর ডালিম তখন গিয়ে উপস্থিত হলেন শাহবাগে বাংলাদেশ বেতারের
ব্রডকাস্ট স্টেশনে, এবং গিয়ে তিনি সেই ট্রান্সমিশন কক্ষের কর্মকর্তার, মানে আমি বিবিসি বাংলা সেই পুরো ঘটনা প্রবাহ গত কয়েক বছর আগে লিখেছে সেটিও আবার পড়ছিলাম, যে গিয়ে তিনি বাংলাদেশ বেতারের ট্রান্সমিশন কক্ষের কর্মকর্তার মাথায় বন্দুকের নল ঠেকান এবং বলেন শেখ মুজিব and all his gang has been killed। মানে ধরুন শেখ মুজিবের 10 বছরের ছেলে রাসেল, তার 2 পুত্র, পুত্রবধূ, তার স্ত্রী, মানে গ্যাং বলতে নিশ্চয়ই তাই, কারণ গ্যাংয়ের আর যে 4 নেতা, মানে তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, এদেরকে তো পরে 3রা নভেম্বর জেলের ভেতর গিয়ে হত্যা করা হবে। সেদিন কিন্তু হত্যা করা হয়েছিল মূলত শেখ পরিবারের সদস্যদেরকে, মানে শেখ মুজিবের বাড়িতে গিয়ে হত্যা করা হলো, 32 নম্বরে ধানমন্ডিতে সেরনিয়াবাতের বাড়িতে ঢুকেও শিশু হত্যা করা হলো, গর্ভবতী নারী হত্যা করা হলো শেখ মনির বাড়িতে ঢুকে, শেখ মনি এবং তার গর্ভবতী স্ত্রীকেও, মানে পরশ তাপসের মাকেও। কাজেই এদেরকেই নিশ্চয়ই তখন মেজর ডালিম বলছেন শেখ মুজিবের গ্যাং। তো উনি কর্মকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে বললেন শেখ মুজিব and his gang has all been killed, army has taken power। কাজেই তিনি একটা ঘোষণা দিতে চান, এবং তারপরেই বোধহয় সেই ঐতিহাসিক ঘোষণা, যেই ঘোষণার কথা আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শুনেছি, যে হঠাৎ গলা ভেসে এলো বাংলাদেশ বেতার দিয়ে মেজর ডালিমের। তিনি বললেন আমি মেজর ডালিম বলছি, এবং শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে, খন্দকার মুশতাকের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করিয়াছে, দেশবাসী সবাই শান্ত থাকুন, বাংলাদেশ জিন্দাবাদ। এই ঘোষণা কয়েক দফা বাংলাদেশ বেতার দিয়ে প্রচারিত হওয়ার পর, মানে ভেবে নিন একটা দেশের রাষ্ট্রপতিকে খুন করে এসেছে সেনাবাহিনীর একটি অংশ, তারা শাহবাগের বেতার কেন্দ্র দখল করে নিয়েছে, এবং দখল করে নিয়ে তারা ঘোষণা করছে তারা হত্যা করেছে, ক্ষমতা নিয়ে নিয়েছে। এরপর তারা ভাষাটাকে একটু সংযত করে এনেছিল। এই বিবিসির খবরেই বলা হচ্ছে এর পরবর্তী রেকর্ডিং এ শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে এর বদলে উৎখাত করা হয়েছে বলে ঘোষণা করা হয়। তবে সেনাবাহিনীর সেই বীরদের আরেকটি অংশ কর্নেল রশিদ এসে তখন কড়া নির্দেশনা দিয়ে যান বেতারে, যে এর পর থেকে আর কোনোভাবেই শেখ মুজিবুর রহমান, তার দলের নাম, রবীন্দ্রসঙ্গীত বা জয় বাংলা কিছুই প্রচার করা যাবে না। এবং খন্দকার মুশতাক তার মৌখিক নির্দেশে বাংলাদেশ বেতারের নাম কিন্তু পরিবর্তন করে ফেলেন রেডিও বাংলাদেশে। আমরা যখন বড় হয়েছি সারা জীবন বাংলাদেশ বেতারের নাম ছিল রেডিও বাংলাদেশ। 1996 সালে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে, মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, মানে আমি নিশ্চিত তাদের বদৌলতে যারা দিনের পর দিন, বছরের পর বছর বাংলাদেশে যখন রাষ্ট্রীয়ভাবে একরকমের নাজাত দিবস পালন করা হচ্ছিল 15 আগস্টে, এবং বাংলাদেশে বেতারে 1975 সালের 15ই আগস্ট এই সিদ্ধান্ত হয়ে গেছে যে আর কোনোদিন বাংলাদেশের টেলিভিশনে, রেডিওতে, চলচ্চিত্রে, কোনো গণমাধ্যমে কোথাও কখনো শেখ মুজিবুর রহমান নামটি আর উচ্চারণ করা যাবে না, শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগের কথা বলা যাবে না। এর পরেও দেখেন ভোটের মাধ্যমেই কিন্তু 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় এলো, এবং এসে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ওই দিবসটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করলেন। এবং 1996 সালে আমরা জানতে পারলাম যে এই দিবসটি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিবসও বটে, এবং বিএনপি মহা সমারোহে ওই দিনটিকে বেগম খালেদা জিয়ার জন্মদিন হিসেবে পালন করতে থাকলো। 1996 এর পর থেকে আমরা আর কখনো 15ই আগস্টের নাজাদ বা মুক্তি দিবস, মানে বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেয়েছিল, সেই দিবস পালন হতে না দেখলেও আমরা খালেদা জিয়ার জন্মদিনের দিন হিসেবে এই দিনটিকে পালিত হতে দেখেছি, এই দিনটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করে এসেছি। এর ফলে দু দলের মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে, শেখ হাসিনা খালেদা জিয়ার মধ্যে দূরত্ব বাড়ে বলে অনেক বিশ্লেষকই অবশ্য মনে করেন। অনেক গবেষক এমন কথাও বের করে আনেন যে এই যে আমরা জানতাম না 1996 সালের আগে যে 15ই আগস্ট দিনটিতেই খালেদা জিয়ার জন্ম, তার একটা বড় কারণ এর আগে 1991 সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার যত জীবনী ছাপা হয়েছিল সেখানে নাকি লেখা হয়েছিল খালেদা জিয়ার জন্ম আগস্ট মাসে, কিন্তু সেই জন্ম তারিখটি 19শে আগস্ট। আবার প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বিয়ের যে কাবিননামা, সেখানেও তার জন্ম আগস্ট মাসে, কিন্তু সেই জন্ম তারিখটি 4 আগস্ট বা আগস্টের 4 তারিখ। আর সাবেক প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী নাকি তার জন্ম তারিখ সেপ্টেম্বর মাসে 5ই সেপ্টেম্বর। মানে এরকম নানা দলিলে প্রায় 5টি জন্ম তারিখ থাকবার কারণে এই কনফিউশন তৈরি হয়েছিল, এই সংশয় তৈরি হয়েছিল, এবং সে
কারণে 1996 সালের আগে বিএনপিকে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করতে দেখা যায়নি, তেমনি বাংলাদেশে আমরা সাধারণ জনগণও জানতাম না যে 15ই আগস্টের ওই দিনেই খালেদা জিয়ার জন্মদিন। এই বিষয়টি নিয়ে যে ধরনের অস্পষ্টতা তৈরি হচ্ছে, তাতে আমার মনে হয় যে বিএনপি ফ্যাসিবাদের শিকার হয়ে গত কয়েক বছর ধরে যে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধাগ্রস্ত হয়েছে, সেটি এবছরেও তাদেরকে বাধাগ্রস্ত করবে। বর্তমান গণতান্ত্রিক আবহে জন্মদিনের কর্মসূচি পালনে এমন বাধাদান সমীচীন হবে না বলেই আমার মনে হয়।